এবার নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের দিকে। ভগবানগোলা ২ নম্বর ব্লকের মহিলা নেত্রী জয়ন্তী সরকারের পক্ষ থেকে এবং মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক রিয়াত হোসেন সরকারকে বর্ণাঢ্যভাবে সংবর্ধনা প্রদান করা হলো মুর্শিদাবাদ জেলার রানীতালা থানার অন্তর্গত রানীতালা দলীয় কার্যালয়ে। এ বিষয়ে মহিলা নেত্রী জয়ন্তী সরকার এবং অন্যান্য মহিলা নেত্রীরা কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। দেখুন, আমরা আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের রিয়াত হোসেন সরকারকে আমরা ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভার আবার আমরা দ্বিতীয়বারের মতো বিধানসভায় পাঠানোর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এমএলএ রিয়াত হোসেন সরকারের মাথায় হাত রেখেছেন। তাতে আমরা সত্যি আমরা এদিকে এসআইআর নিয়ে ব্যস্ত। আবার আমাদের রিয়াত হোসেন সরকার আমাদের যে আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিয়াত হোসেন সরকারের মাথায় হাত রেখেছেন এবং আশীর্বাদ করেছেন। এতে আমরা সত্যি আনন্দে আত্মহারা হয়ে আমরা একদম খুবই আমাদের মহিলা থেকে বিশাল বিশাল আমরা মহিলা ভগবানগোলা মহিলা সংগঠন এত আমরা আনন্দে আত্মহারা যে কি বলবো, বলার কিছু নেই। আমরা একদম যতটা আমাদের শক্তি আছে তার থেকে 100-এর 100 দিয়ে আমরা আবার চেষ্টা করব আমাদের আবার দ্বিতীয়বারের মতো ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভার বিধায়ককে আবার বিধানসভায় পাঠানোর জন্য। এলাকার সাধারণ মানুষ বলছেন যে উন্নয়নের প্রকল্পে ভরে তুলেছেন রিয়াত হোসেন সরকার, কি বার্তা দেবেন? সত্যি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং তার অনুপ্রেরণায় আমাদের ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভার বিধায়ক ১.৫ বছরে যে আমাদের ভগবানগোলাকে যেভাবে আলোতে আলোকিত করেছেন, রাস্তাতে যেভাবে রাস্তা করেছেন, সত্যি আমরা গ্রাম না শহরে বাস করছি সেটা আমরা এখানে বলছে যে বিধায়ক নাকি উন্নয়ন করেন, এলাকাবাসী বলছেন উন্নয়ন করেছেন, কি বার্তা দেবেন? দেখুন, আমাদের ওটা এখতিয়ার নাই, ওদের যা খুশি যখন যা খুশি সেটা ওরা বলে, ওদের উপরে কথা বলার আমাদের কিছু নেই। আমরা আবার এই 23শে এপ্রিল আমরা ভোটে দেখিয়ে দেবো, আমাদের মহিলা সংগঠন থেকে আমরা ভোটেই দেখা দেখিয়ে হবে। আমি জয়ন্তী সরকার, ভগবানগোলা ব্লক সভানেত্রী, মহিলা সভানেত্রী ও কৃষি কর্মকর্তা। আজকের কর্মসূচি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যে অভিষেক ব্যানার্জি আছেন, তিনি আমাদের আবার ৬২ নম্বর বিধানসভার যে বিধায়ক ছিলেন রিয়াত হোসেন সরকার, তার মাথার উপর আবারও হাত রেখেছেন দ্বিতীয়বারের জন্য মানে এমএলএ হিসাবে। আর আমরা চাইছি যে এই এমএলএকে আবার আমরা আমাদের মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে এবং চতুর্থবারের মতন আবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর পদে আসন্ন রেখে আমরা এই ভোটে আমাদের রিয়াত হোসেন সরকারকে বিপুল ভোটে জয়ী করবো। আমাদের মহিলাদের শক্তি যতটা আছে তার থেকেও বেশি আমরা দেখিয়ে দেবো ভোটে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম